17 মার্চ 2026 ভারতের গঙ্গা নদীতে কয়েকজন মুসলমান ইফতারি করছিল। আর ইফতারি করার পর কিছু যে টুকরাগুলো ছিল বেঁচে ছিল ওগুলো তারা ফেলে দেয় গঙ্গা নদীতে। ঠিক তারপরে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি হাসান। ঘটনাটি ঘটে ভারতের বারাণসী গঙ্গা নদীতে। 14 জন মুসলমান যুবক ইফতার করছিল। ইফতার বিরিয়ানি দিয়ে করছিল। এখন বিরিয়ানিতে অবশ্যই মাংসের হাড় থাকবেই। সেই হাড়গুলো তারা গঙ্গা নদীতে ফেলে দেয়। আর ইফতার করার সময় তারা ভিডিও করছিল, যেটা তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আর সেটা ভাইরাল হওয়ায় পরের দিন ঠিক পুলিশ তাদের কাছে আসে এবং তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে কি অভিযোগ করা হয়েছে জানেন? তাদের উপর অভিযোগ আনা হয়েছে যে পানির পবিত্রতা নষ্ট করেছে এবং পানি দূষিত করেছে তারা। সেই নদীতে আমিষ খাওয়া হয়েছে, সেই নদী দূষিত হয়েছে, তাই দাবি করছে পুলিশ। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই নদীতে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন খাবার খাচ্ছে। তারা কি প্যাকেট ফেলছে না? এখানে কি পানি দূষিত হচ্ছে না? তাহলে শুধু কেন কয়েক দল মুসলিম যুবককে আটক করা হলো? পুলিশ দাবি করছে তারা পবিত্রতা নষ্ট করেছে পানির। যদি পবিত্রতাই আসে তাহলে সেই নদীতে অনেক শত শত লঞ্চ চলাফেরা করছে। সেই সব লঞ্চের টয়লেটগুলো কিন্তু সরাসরি পানিতে মিশে যায়। এতে কি সেখানকার পানির পবিত্রতা নষ্ট হচ্ছে না? শুধু তাই নয়, কিছু কিছু মানুষের বাড়ির টয়লেট পর্যন্ত গঙ্গা নদীতে মিশে যায়। কিন্তু তারপরেও কেন পবিত্রতা নষ্ট হচ্ছে না? প্রতিদিন 6000 লিটার নর্দমার পানি এই গঙ্গায় পড়ে। তার মধ্যে অর্ধেকের বেশি পানি কিন্তু অপরিষ্কারভাবে গঙ্গায় আসে। গঙ্গা হলো পৃথিবীর অন্যতম প্লাস্টিক দূষিত নদী। স্থানীয় এবং ভ্রমণকারীদের ফেলে দেওয়া খাবারের প্যাকেট, চিপস এবং বোতল এগুলা পানিতে ফেলে দেওয়া হয়। এতে কি গঙ্গা নদীর পানি দূষিত হচ্ছে না? এদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করে না। অথচ কয়েকজন মুসলিম ইফতার করার পর কয়েক টুকরা হাড় ফেলেছে, কি তাদের বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আসল বিষয় হলো ধর্মের ভেদাভেদ। তারা শুধু মুসলিম ছিল, যার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শুধু ইফতার করে হাড় ফেলে দেওয়ার কারণে নয়, তারা মুসলিম ছিল এর কারণেই। ভারত সরকার শুধু মুসলিমদেরকে গ্রেফতার করে সাজা দিতে চায়। এর জন্য শুধু একটা বাহানা দরকার, কোনো বড় একটা কারণ দরকার না। শুধু একটা বাহানা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আজকের ভারতের মুসলমানরা অনেক বিপদে আছে।